অনেক অনেক দিন আগের কথা। সুন্দর নগরী নামে একটি বন ছিল। হাসি আনন্দে দিন কাটাচ্ছিল বনের সব প্রাণীরা। এই হাসি আনন্দের মাঝে কালো অন্ধকারের ছায়া হয়ে নেমে এলো একটি হাতি। শিকারির তাড়া খেয়ে হাজির হলো এই বনের ভেতর। আর বনের ভেতর ঢুকেই অত্যাচার শুরু করলো বনের সব প্রাণীর ওপর। যত দিন যাচ্ছিল হাতির অত্যাচার ততই বেড়ে যাচ্ছিল। হাতির অত্যাচারের শিকার হয়ে হরিণ বলতে লাগলো, কোথা থেকে যে এই বেটা ঢুকলো বনের ভেতরে, আর বনের ভেতর ঢুকেই অত্যাচার শুরু করলো। এর যন্ত্রণায় কতদিন যে ঘুমায় না তা কে জানে। আর এভাবেই অত্যাচারী হাতির যন্ত্রণায় একের পর এক সবাই অতিষ্ঠিত হয়ে পড়ল। সবাই মিলে সিদ্ধান্ত করল মহারাজার কাছে বিচার চাইবে। এই বনের মহারাজা ছিল সিংহ। সে যেমন ছিল শক্তিশালী তেমনি ছিল সত্যবাদী। কিন্তু এভাবেই কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণীরা এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই। সবার মুখে একই কথা। বাঘ, ভালুক, সিংহ, বানর, হরিণ, বনবিড়াল, শিয়াল সবাই মিলে সলা পরামর্শ করলো। শেষে সবাই মিলে হাতির দায়িত্ব দিল শেয়ালের ওপর। দিন আসে দিন যায়। একদিন শেয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুটিয়ে একটা সালাম দিল, বলল, আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আপনি আমাদের রাজা। ওই দেখুন, নদীর ওপারে সবাই আগ্রহী হয়ে বসে আছে, আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায়। হাতি তো শেয়ালের কথা শুনে মহা খুশি। শেয়াল বলল, আচ্ছা চলো। শেয়াল মনে মনে বলতে লাগলো, বেটা, তুই আমাদের অনেক জ্বালিয়েছিস, আজকে তোর একদিন কি আমার একদিন। এই বলে শেয়াল হাতিকে নিয়ে নদীর সামনে চলে এলো। শেয়াল বলল, মহারাজা, আমাদের নদী পাড়ি দিতে হবে। এরপর শেয়াল ওই পাড়ে যাওয়ার জন্য নদীতে ঝাঁপ দিল এবং সাঁতার কেটে সামনের দিকে যেতে লাগলো। হাতি ভাবলো, পুচকে শেয়াল যদি নদীর পাড়ে যেতে পারে তাহলে আমি কেন পারবো না। তাই বলে হাতি নদীতে ঝাঁপ দিল এবং বালুচরে আটকে পড়লো। হাতি আস্তে আস্তে নদীতে তলিয়ে যেতে লাগলো। আর এভাবেই আস্তে আস্তে সে তলিয়ে গেল। ওপার থেকে বনের সব প্রাণীরা হাতির তলিয়ে যাওয়ার দৃশ্য দেখতে লাগলো। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে।